রেকর্ড কোথায়? আল্লাহ জানে। লারাভেল পুরোটা নতুন ভাবে করেছি। করার পরে বুঝতে পারলাম আগের লারাভেলে সমস্যা নেই। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে গিয়ে তোমার ডাটাবেজে যখন আমি একটা নতুন ফিল্ড অ্যাড করি যেটার নাম রো, ওটা অ্যাড করলে আমার ইরর দেওয়া শুরু করে এপিআই। এটা হচ্ছে অন্যতম সমস্যা, যেটা আমি অতীতে অনেকবার করছি। হ্যাঁ, অতীতে অনেকবার করেছি এবং পাসপোর্টের সাথেই করেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই পাসপোর্টের সাথে এইটাই হচ্ছে আপডেট আসলে নতুন নতুন ভাবে মানে করতে হয়, নতুন ঝামেলা হয়, আবার প্রবলেম করবো স্বাভাবিক, আবার দেখা যাবে প্রবলেমটা সলভ করে ফেললে ঠিক হয়ে যাবে, আবার নেক্সট আপডেটে হয়তো আবার চেঞ্জ হবে, অন্য কিছু হবে। আমি যদি সার্ভারটা ওপেন করি, পিএইচপি আরিজন সার্ভ এসিআরবি, সার্ভার ওপেন আনতে শেষে সার্ভার ওপেন করেছি। আমি একটু এপিআই রাউটটা ওপেন করে রাখতে চাচ্ছি। এপিআই রাউটে আমার লগ ইন করতে গেলে ঝামেলা হচ্ছে, তাই না? ওপেন করে রাখি। আনলক পোস্টম্যান অ্যাকাউন্ট এখন দরকার নেই, আমার আগেরটাই দিয়ে রাখি। যেটা ছিল লগ ইন করতে গেলে আমাকে এইভাবে দেখাচ্ছে। আবার ওপেন হয়নি, হয়েছে তো। বডিতে দেখি কি কি পাঠাচ্ছি। আচ্ছা, পৃথার নামে পাঠিয়ে দিই, তাই না? এই যে পার্সোনাল অ্যাক্সেস ক্লায়েন্ট নট ফাউন্ড, প্লিজ ক্রিয়েট ওয়ান। এটা স্যার ক্রিয়েট করা লাগে। আপনি গত ভিডিওতে স্কিপ করছিলেন মেবি, পরে আমি অনেক চ্যাট জিপিটির মধ্যে অনেক ঘাটাঘাটি কইরা পরে এটা কি দেখছি। ঠিক করছেন? আপনি ঠিক করছেন? হ্যাঁ, এটা ক্রিয়েট করা লাগে, ইনস্টল কিভাবে? দেওয়া লাগে। কি করছেন ঠিক করতে? ওই যে চ্যাট, আপনার পিএইচপি আর্টিসান, তারপরে যে এটা ক্রিয়েট করার জন্য একটা ইয়ে আছে। ও কি ক্রিয়েট করা লাগবে? কনসোল? আচ্ছা, আমি বলতেছি, 1 মিনিট। নাকি মাইগ্রেশনটা ঠিক করে দেবো? মাইগ্রেশনটা যেহেতু আমি ইয়া ছাড়া দিই, ইউজার টেবিলে এটা বাদ দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে আমি এইখানে সার্ভারটা বন্ধ করে বলি পিএইচপি it is done, migrate, refresh। এটা হইলো, সার্ভারটা ওপেন করি, পিএইচপি আরিজম সার্ভ, সার্ভার ওপেন হয়েছে। এবার আমি রেজিস্ট্রেশন করে তারপর লগ ইন করি। হ্যাঁ, রেজিস্টার দিলাম। এখানে আমার টেস্টটা যখন টেস্ট আমি টাইপ করব। এবার হচ্ছে লগ ইন করে তাও তো এরর দেয়।
ওই যে আপনার এই অ্যাক্সেস ক্লায়েন্টটা ইনস্টল দেওয়া লাগবে। পার্সোনাল অ্যাক্সেস ক্লায়েন্ট ডট কম, এটা হ্যাঁ হ্যাঁ, এটা ইনস্টল ইনস্টল করে দেওয়া রাখো। লাগবে, তারপরে আপনার ইএনবি ফাইলে এটা বসাইতে হবে। এনভি ফাইলে বসাতে হবে। এখানে কিছু কন্ট্রোলারে গেছে তো, কন্ট্রোলার লগে কি যাবে? নাকি এটাই সমস্যা আছে, তাই না? দাও না, উল্টে দাও না, উল্টে দিয়ে ভাতটা যদি বেশি হয় তুলে নেবে। এই শব্দ আসে মোবাইল এমনিতেই, কি বলে, আমার হেডফোন নাই, আপনাদের কথা শুনতে অনেক কষ্ট হয়। এই থেরাপিটা কোনটা? থেরাপিটা কোনটা? আপনার ওই যে পিএসপি আর্টিসান পাসপোর্ট, তারপরে আপনার তারপর ক্লায়েন্ট ভাতটা পার্সোনাল। শুরু করুক, তারপরে নেবে। টাইপ করে দিতে পারবেন এখানে? হ্যাঁ দিতেছি, এই যে দিলাম। এর পিএইচপি আরেকজন পাসপোর্ট ক্লায়েন্ট পার্সোনাল, এটা হ্যাঁ হ্যাঁ, এটাই আমি চ্যাটেও দিছি এটাই। বসো 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 পড়ো, বসো পড়ো না। 11টা হয় এদিকে। তারপরে ওই নিচের অংশটুকু ইএনবি ফাইলে বসানো লাগবে। এই জায়গায় এই এন্টার দুইটা? দিয়ে দেন, ডিফল্ট যেটা। না না, এই দুইটা না, আমি চ্যাটে দিছি। ক্যাটে দিচ্ছেন? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, চ্যাটে দিছি, ওটা ইএনবি ফাইলে বসানো লাগবে। ইএনবি তে যাই। একবারে নিচে। ক্লায়েন্ট আইডি কত? ওয়ান পাইছিলাম। হ্যাঁ, ক্লায়েন্ট সিক্রেট পাইছিলাম এটা। ইউ- সেভ দিলাম, পিএইচপি, আর দিলাম সেভ দিলাম। এবার ওই যে সবকিছু ক্লিয়ার করে তারপরে সার্চ দিলে ভালো হবে। আরে দিছে দেখি, বাহ, কাজ করেছে। তাহলে এখন আমি ইয়াছে শহরে, আমি আরো ইউরোপটা মনে করছি ওই মাইগ্রেশন ওইটা দেওয়ার পরে হচ্ছে ধুর। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমি ডাটাবেসটা মাইগ্রেশনটা পুনরায় দিয়ে আবার চালু করি, হ্যাঁ। তাহলে ক্লায়েন্ট পাসপোর্ট এটা থাকলো, মাইগ্রেশন রিফ্রেশ দিয়ে দিই। আর মাইগ্রেশনটা আমি চেঞ্জ করি না, ধুর। মাইগ্রেশন কি চেঞ্জ করবো? ডাটাবেস, মাইগ্রেশনের ভিতরে আমি চেঞ্জ করবো কি, এই ইউজার টেবিলের ভিতরে এই যে রোল অ্যাড করছিলাম, তাই না? এবার রোল সহ দিয়ে দিই।
তাহলে পিএইচপি আরিজান সার্ভ এটা দিই। দেওয়ার পর এইবার হচ্ছে আমি নতুন করে রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশন করলাম, দাদা নতুন করে ঢুকছে। রেজিস্ট্রেশন করার পরে আমি টুইটার দিয়ে লগ ইন করি। হ্যাঁ, এই যে আবার সেম জিনিসটা। আচ্ছা দিলে আমি আবার ইনস্টল করি না, এর সমস্যা কি? এখানে আরেকটা কাজ করছিলেন, আপনার ওই যে অথ সার্ভিস প্রোভাইডার একটা ফাইল দিয়েছিলেন আপনার প্রোভাইডারের মধ্যে, ওটার মাঝে কিছু কোড বসাইছে। ট্রাই করে দেখতে পারেন। এই দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। তা মাইগ্রেশন যখন আমি করি তখন ও ক্লায়েন্ট আইডি একটা তৈরি কর, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা কমেন্ট। হ্যাঁ, এটা বুঝতে করতে পারলে ভালো হয়। PHP artisan passport client person। আপনাকে একটা কাজ দিতে, আপনি একটা কাজ করবেন। এই যে আমি শুরু থেকে জি গত ক্লাসের আগের ক্লাসটা দেখেন, ওই যে ইনস্টল যে করেছি, হ্যাঁ, ইনস্টল হুম করার পরে এই যে পাসপোর্টে যখন এই ঝামেলাটা পড়ছে, এই যে কমেন্টটা ক্লায়েন্ট সহ, হ্যাঁ, এইটা হুম। পারলে নোট করে রেখে দিয়ে না, নোট করে আমাকে দেন। ওই যে নোশন ছিলেন, কি বলে, Notion, হ্যাঁ, এইটাতে একটু দিয়ে রাখতে, যদি আমার এখানে আসছে। Notion, হ্যাঁ। যেমন আমি আমার বিভিন্ন কাজের জিনিস এখানে নোট করে রাখতাম, যেমন হচ্ছে রিয়েক্ট ফায়ারবেস, কিছু ইম্পর্টেন্ট জিনিস এখানে রাখছিলাম, কিভাবে আমি কাজ করতে পারি ফায়ারবেস নিয়ে। হ্যাঁ, ঠিক তেমনি হচ্ছে লারাভেলের উপর কিছু আছে যেগুলো আমার এখন লাগে না, কারণ যে চেঞ্জ হয়ে যায় তো বারবার। তা আপনি হচ্ছে কি লাইভ লাইভ হয় না তো, ওই যে কি যেন বলে, পাসপোর্টের উপর একটা নষ্টনে কিছু বানায়, যেটা কিভাবে ইনস্টল করবো, ইম্পর্টেন্ট কি কি আছে, হ্যাঁ, কিভাবে রাউট তৈরি করব, কিভাবে আমি ওই যে বিশেষ করে ইএমভির কাজটা, এরকম একটা নোট আপনি করলে আপনারও উপকার হবে। আমার সাথে একটু শেয়ার করেন, আমি একটু দেখে পরে আমি আমার জন্য তৈরি করে রাখবো। বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে অন্যতম একটা কাজ আমার হইলো, সেটা হচ্ছে কি আমি লগ ইন অ্যাক্সেস টোকেন পেয়ে যাচ্ছি। হ্যাঁ, লগ ইন অ্যাক্সেস টোকেন পাইলে এখন আমি তার রোলটা কি, এরকম একটা রাউট বানাইতে চাচ্ছি। তাহলে আমি এপিআই ডট পিএইচপি তে যাই। আমি তার আগে টোটালটা চেক করে নিই। হ্যাঁ, আমি লগ আউট সহ করি, দেখি লগ আউটটা কাজ করে কিনা। হ্যাঁ, এই যে লগ আউট সাউন্ড আছে তাই না, আসতেছে। হেডার্স এর ভিতরে এই যে বিআরআর, বিআরআর এর পরে যে কোডটা আছে, এই কোডটা দিতে হবে। ইয়েস, সাকসেসফুলি লগ আউট। এখন যদি আবার লগ আউট করি তাহলে ওই কোডটা এক্সপায়ার্ড হয়ে যাবে। হ্যাঁ, লগ আউট করলে এর জন্য এই যে আনঅথরাইজ এগুলো দিচ্ছি। ইউজারের ডিটেলসটা আমি ইউজার রোটে পাবো তাই না? তাহলে একটু লগ ইন করে নিও, আমাকে ভিন্ন টোকেন দিবে। লগ ইন করলে আবার একটা নতুন টোকেন দিয়েছে তাই না? এই টোকেনটা নিয়ে এখন যদি আমি ইয়াতে যাই, ইউজার রাউটে যাই, আমি বলি যে ভাই ডিটেলসটা কি দেখতে চাচ্ছি, এরকম আমি সেন্ড। হ্যাঁ, ইউজার রাউটের পুরো একেবারে রোল সহ চলে আসছে, দেখছেন? রোল পাইছি, ও রোলটা হচ্ছে ইউজার। এখন আমি কি দেখেন নাও দেখাইতেছে এটা। এটা চেঞ্জ করতে পারবো? ডাটাবেসটা চেঞ্জ করতে পারলে ভালো হয়।
সবাই কাজ করতে দাদা ইনপুট ঝামেলা ঠিক আছে শুনলি না হ্যাঁ, আমি সকালে মনে করে নিয়ে যাই। আর আপনি যে লাগে আমার কাছে একটা আছে এই যে, আমার তো- হ্যাঁ, ইলেকশনে অভ্যস্ত। ওটা দিয়ে যাওয়া যায় অন্য পার্টির মানুষ একটা দিয়ে চলে যাবে কয়েকটা লাগে। হ্যাঁ, বুঝতো? না না, সকালে নিয়ে যায় মনে করে। কয়েকটা লাগে আর কোনো রান্না এখানে হচ্ছে কি, এখন আমি দেখি ইউজার্সটা একটু যাই। হ্যাঁ, ইউজার্স এর ভিতরে পৃথা আছে। পৃথার মধ্যে আমি এখানে এটা চেঞ্জ করতে চাচ্ছি। এডিট করা যায় না। এডিট করার মতো কিছু আছে? রাইট। এইসব খবর নেই সব খবর আছে মধ্যে পাওয়া যাবে। ঠিক আছে এসব খারাপ ডালটা কাজ দেওয়া হয়ে যাবে মাই এসকিউএল এ তো এটা সহজে এডিট করা যাইতো। গানটা কিছু দিলেন মাঝখান ছিল অসুবিধা কিছু নয় এই তো কি বাবাটা সাইড দিল আমাদের সাইডে না হ্যাঁ ऐसा कभी ठीक है ये कुछ नहीं ठीक है मैं आगे चल रहा हूँ मान से मैं काम आगे को ঠিক আছে না 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 তোমার যেটা তুমি যা বলো সেটাই এই জল কত সুন্দর হয়েছে একটু দিবে আচ্ছা, এটা একটু ইনস্টল করে দেখি। এটা আমি কি যেন বলে। খান ওনার মতো করে খান উনি Right. Create contract killer. আমার সাথে জিনিস বলা ঘরের জিনিস ধারণা করে রেখে দিচ্ছেন এগুলো বুঝেছ এই লাঠি ধরে গেলেন তো ভালো কাজ ঠিক আছে সাইডে এই সফটওয়্যার দিয়ে এসকিউলাইট ডাটাবেস সেটা একটু সুন্দর মতো কন্ট্রোল করে দেয়। আমি তো ভিএস কোড দিয়ে এসকিউলাইট ডাটাবেসের তথ্যগুলো জাস্ট কি ভিউ করতে পারতেছি, খাও তাই না? তার চমৎকার কিন্তু তথ্যগুলো এডিট করতে পারতেছি না। তো আমি আশা করি যে এসকিউলাইট যেটা ইনস্টল করছি সেটা দিয়ে আমি ডাটাটা এডিট করতে পারবো। ডাউনলোড হয়ে গিয়েছে, আর একটু দেখি আমি এটা এডিট করতে পারি কিনা। পুরো ক্লিয়ার হয়ে গেছে রাত্রি 10টা 11টা 12টার সময় নেমেও আমি চলে আসুন আমি রাস্তা দাঁড়িয়ে আছি বলবেন নেই না না এখানেও এমন আছে ভয়েস আসতেছে অনেক। এটা আমি ওইখানে যদি নিয়োগটা করছি তাহলে বুঝতে আছে আচ্ছা, ইনস্টল হয়ে গিয়েছে।
এখন হচ্ছে আমি এটা একটু চেক করে দেখতে চাচ্ছি যে এটা কাজ করে কিনা। হ্যাঁ, আমার এখানে দরকার নাই। আমি এটা ওপেন উইথ দি ডাটাবেস। ডাটাবেসের মধ্যে মাইগ্রেশন না, ডিবি এসকিউএলআইট। তাহলে আমি এখানে ডিবি ব্রাউজার লিখে সার্চ করি। ডিবি ব্রাউজার এসকিউএলআইট দেখি টান টান দিয়ে আবার চালু করা যায় কিনা। ওপেন হচ্ছে, তাই না? এখানে আমার ইউজার্স টেবিলটা দরকার। ব্রাউজ ডাটা এখানে ক্লিক করে কোথায় আমার ইউজার্স টেবিলের ডাটা ব্রাউজ করি। এই যে পৃথা আছে, এটার নাম কি ইউজার। এটা আমি ইউজার না দিয়ে এটার নাম আমি কি দিতে চাচ্ছি, অ্যাডমিন। এখানে সেভ আছে। যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে নিচে। কোথায় অ্যাপ্লাই? আচ্ছা হ্যাঁ, আমি এটা খুঁজতেছি, পাই না খুঁজে আমি। হয়েছে। জি স্যার, আশা করছি। এটা একটা আমি এখানে স্ট্রাকচারে যাই, তারপর ব্রাউজারে যাই। তা ব্রাউজারে গিয়ে অন্য কিছু দিই। আচ্ছা ঠিক আছে, এবার ইউজার্স দিই, অ্যাডমিন আছে। এবার আমি ভিএস কোড একটু চেক করি। এখানে একটু রিলোড দিই। না, রোল চেঞ্জ হয় না। রোল ইউজার তো ইউজারই আছে, তাই না? এই ওয়াল দিলাম, এই অ্যাডমিন হয়ে গেছে, ইয়েস। আমি ব্রাউজারটা ইনস্টল করা আমার সাকসেস হয়েছে। আমি SQLite যেটা ডাটাবেস আমার, সেই ডাটাবেস এর ভিতরে ডাটা চেঞ্জ করে দিচ্ছে। এখন হচ্ছে, এখন এরপরে যত ইউজার রেজিস্ট্রেশন করবে সবাই বাই ডিফল্ট কি থাকবে, ইউজার থাকবে। এরপরে যদি অন্য কেউ রেজিস্ট্রেশন করে সে থাকবে ইউজার। কিন্তু এই যে পিথার ইউজার নেম কি চলে হয়ে গেছে, পিথার ইউজার নেম হয়ে গেছে হচ্ছে গিয়ে অ্যাডমিন। আচ্ছা, এবার এটা গেল। এখন হচ্ছে গিয়ে আমি মনে করেন হচ্ছে গিয়ে কতগুলো প্রোডাক্ট এনে দেখাতে চাচ্ছি। তো প্রোডাক্টের এপিআই লাগবে আমার। প্রোডাক্টের এপিআই লাগবে আমার হচ্ছে গিয়ে প্রোডাক্টের এপিআই তৈরি করতে হবে। এপিআই তৈরি করতে হলে একটা কন্ট্রোলার লাগবে, একটা মাইগ্রেশন লাগবে। হ্যাঁ, তাহলে এগুলা যদি তৈরি করতে চাই তাহলে কি লাগবে, আমার কমান্ড রান করা লাগবে। একটা কমান্ড রান করি, পিএইচপি আর্টিজান মেক মডেল। কন্ট্রোলার। কন্ট্রোলার। মডেলের নাম কি দেওয়া যায়? ইউজার। ওইটার ইসের মডেলের ভিতরে মডেলের নাম কি ইউজার ছিল, তাই না? এই মডেলের নাম দিয়ে দিই তাহলে হচ্ছে কি প্রোডাক্ট, PRODUCT প্রোডাক্ট। সাথে স্পেস দিলাম, ড্যাশ দিয়ে বোর্ড দিয়ে দেখি মাইগ্রেশন ইউজ করতে যাচ্ছি, কন্ট্রোলার ইউজ করতে যাচ্ছি। আর কন্ট্রোলারের ভেতরে হচ্ছে কি আমি কন্ট্রোলারের ভেতরে কি ইউজ করতে চাচ্ছি, আচ্ছা শুধু কন্ট্রোলারই থাকে। কন্ট্রোলারের ভিতরে বিল্ট ইন ফাংশন ইউজ করা যায়। তাহলে এখানে কি দিচ্ছি, MC
আর দিলে কিছু বিল্ট ইন ফাংশন চলে আসবে, রিসোর্সের ফাংশন। হ্যাঁ, সমস্যা হচ্ছে রিসোর্সের ফাংশন সব আমার লাগবে না। এটা শুধু এমসি দিলেই হয়। তাহলে দেখেন আমার ডাটা একটা মাইগ্রেশন ফাইল তৈরি হয়েছে, একটা কন্ট্রোলার ফাইল তৈরি হয়েছে, আর মডেল নামে একটা ফাইল তৈরি হয়েছে, তাই না? প্রোডাক্ট ডট মডেল আছে। তো প্রথমে মাইগ্রেশন ফাইল একটু কাজ করে দিই, দেখেন কত তাড়াতাড়ি করি। আর মাইগ্রেশন ফাইলটা আসছে, মাইগ্রেশন ফাইলটা কি, এই যে ক্রিয়েট প্রোডাক্ট টেবিল, ক্রিয়েট প্রোডাক্ট টেবিল এখানে আছে, ক্রিয়েট প্রোডাক্ট থাকার পরে এই যে চলে আসে ক্রিয়েট প্রোডাক্ট টেবিল। এখানে ক্লিক করলেও এটা ওপেন হবে কন্ট্রোল ধরে, অথবা আপনি এখানে ক্লিক করতে পারেন, এই একই জায়গায় চলে আসছে। এখানে মাইগ্রেশনের ফিল্ড দেখেন একটা আছে। আমার প্রোডাক্টের অনেকগুলা ফিল্ড থাকতে পারে। হ্যাঁ, আমি আপাতত ছোট করে কাজ করি যাতে আপনাদের মূল কনসেপ্টটা বুঝে। আমার সময় শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো কি করতে পারি, প্রোডাক্টের কি থাকতে পারে, প্রোডাক্টের একটা টাইটেল থাকতে পারে, প্রোডাক্টের একটা নাম দিয়ে দিলাম যা, প্রোডাক্টের একটা ডেসক্রিপশন থাকতে পারে, ওকে, প্রোডাক্টের একটা প্রাইস থাকতে পারে, প্রোডাক্টের প্রাইস দিয়ে দিই। আচ্ছা, দশমিক যুক্ত সংখ্যা, ঠিক আছে, সমস্যা নেই। প্রোডাক্টের স্টক আমি রাখতে চাচ্ছি, কাজে দেবো না করে। প্রোডাক্টের স্ট্যাটাস অ্যাভেলেবেল নাকি অ্যাভেলেবেল না এটাও থাকতে পারে, প্রোডাক্টের ইমেজ থাকতে পারে। হ্যাঁ, এআই ইউজ করে আমি বিভিন্ন জিনিস, ইউজার আইডি থাকবে না তো, সফট ডিলেট মানে ডিলেট করলে আবার ইয়ে আমরা যাবে, পাবলিশার। আচ্ছা, এত কিছু লাগবে না, আমি যতখানি পারি ছোট করি। স্ট্যাটাস অ্যাভেলেবেল, এটা উঠে দিই। তাহলে প্রোডাক্টের নাম, ডেসক্রিপশন, প্রাইস, আর হচ্ছে ইমেজ, এই চারটা জিনিস কিন্তু আমার লাগবে। প্রোডাক্টের স্ট্যাটাস অনেক কিছু থাকতে পারে, বড় প্রজেক্ট করতে চাচ্ছেন। তাহলে এখানে আমি কমেন্টে দিয়ে দিই পিএইচপি আর রিজার্ভ মাইগ্রেট, MIG আর এই যে নতুন যে টেবিলটা তৈরি করছি, সেই টেবিলটা মাইগ্রেশন হয়ে যাবে। হ্যাঁ, তো এইখানে হচ্ছে প্রোডাক্টের টেবিলটা, এখানে আমার একটু ইয়া দিতে হবে যে প্রোটেক্টেড, প্রোটেক্টেড আর কি হতে পারে, মানে এআই হেল্প করে না কেন, এরকম কথা। সিলেবল ছাড়া আর কি আছে, দিয়ে আছে কারেন্ট কারেন্ট। এটা দিলে একবারে সবকিছু কাজ হয়ে যায়, নয়তো প্রত্যেকটা ফিল্ড আলাদা করে আমার মডেলে কাজ করা লাগবে। এটা মনে রাখেন, গার্ডেন দিছি, অ্যারে দিয়ে দিছি, তার মানে আমার প্রত্যেকটা ফিল্ডে ফিলাবেল, নয়তো আমাকে কষ্ট করে যে প্রত্যেকটা ফিল্ড নাম, ডেসক্রিপশন, প্রাইস আলাদা আলাদা করে যে ফিলাবেল। গার্ডেন দিয়েছি, আর সমস্যা নেই, এই চারটা আলাদা না লিখে আমি একটা গার্ডেন দিয়েছি। দরকার হয় এটা আপনাদের জন্য উপরে একটা কমেন্ট করে রেখে দিই। হ্যাঁ, কাজে লাগতে পারে। এই মাইগ্রেশন হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে আমার রাউট তৈরি করতে হবে যাতে এই টেবিলে ডাটা অ্যাড হয়। কিন্তু তার আগে আবার এই মিডল ওয়্যার তৈরি করতে হবে যাতে অ্যাডমিন ছাড়া কেউ এটা অ্যাড করতে না পারে। তো মিডল ওয়্যার তৈরি করতে কি করতে পারি, পিএইচপি আর্টিজান মেক মিডল ওয়্যার, মিডল ওয়্যারের নাম দিই হচ্ছে গিয়ে
চেক অ্যাডমিন। তাহলে এই যে একটা চেক অ্যাডমিন নামে মিডল ওয়্যার তৈরি হচ্ছে, দেখেন। এখানে আমি বলতে পারি যদি অফ ইউজার রোল যদি কি না হয়, অ্যাডমিন না হয়, নট ইকুয়াল টু রোলটা কি অ্যাডমিন যদি না হয়, তাহলে জেসন ডাটা মেসেজকে আনঅথরাইজ স্ট্যাটাস কোড 400 কিরকম দিবে, অর্থাৎ পরবর্তী যে ঘর আছে সেটা চলে যাবে। হ্যাঁ, তাহলে আমি আবার ওই যে মিলাই ফেলাই লারাভেল 11-এ মিডল ওয়্যারটা একটু অন্যরকম। এই যে আমার কাছে নোট ও লারাভেল 10 দেখছেন, শুরু করছিলাম সেই 5 থেকে। যাই হোক, লারাভেল 11 মিডল ওয়্যার। পিএইচপি আর্টিজান মিডল ওয়্যার এইটুকু তো আমার ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। মিডল ওয়্যারের ভিতরে কোড করেছি, এটাও ঠিক আছে, আমার সমস্যা নাই। তাহলে এটা আমি অ্যাপ্লাই করব কিভাবে? বুটস্ট্র্যাপ এক মিডল ওয়্যার গ্লোবালি হচ্ছে গিয়ে সেন্ডিং মিডল ওয়্যার টু দ্য রাউট। ওকে, রাউটের জন্য এই যে মিডল ওয়্যার আমার কি, ও উপরে মিডল ওয়্যারের ক্লাসটাই ইউজ করছে এইখানে, রাউটের ভিতরে ওই মিডল ওয়্যার এটা দিয়েছে। তাহলে আমি এখানে এপিআই রাউটের মধ্যে আসি, এপিআই রাউটের মধ্যে বলি কি বললাম, এটা বললাম প্রোডাক্ট, রাইট, অ্যাডমিন। প্রোডাক্ট কন্ট্রোলার নামে কন্ট্রোলার আছে, এটা দেখতে আছে কিনা। অ্যাড এইচটিটিপি কন্ট্রোলার প্রোডাক্ট কন্ট্রোলার, মিডল ওয়্যারের ভিতরে আমি বলি হচ্ছে কি ভাই এগুলা কিছু না, আমার মিডল ওয়্যারের নাম কি? দরকার হয় আমি আগের ফাইলে গিয়ে চেক অ্যাডমিন হচ্ছে আমার মিডল ওয়্যার। হ্যাঁ, আর আমি বলি মিডল ওয়্যার হচ্ছে গিয়ে আমার, একটু আমি যদি এখানে আসি, মিডল ওয়্যার আসছে চেক অ্যাডমিন ডাবল কোলন ক্লাস, এরকম কিছু একটা নিবো। হ্যাঁ, চেক অ্যাডমিন ডাবল কোলন ক্লাস, এটা চেক অ্যাডমিন ডাবল কোলন ক্লাস, এটাই প্যারামিটার হিসেবে মিডলের পরে পাস করে দিচ্ছি। আর চেক অ্যাডমিনটা আমি প্রোডাক্ট কন্ট্রোলের কোন দিকে আসি, চেক অ্যাডমিনটা ইম্পোর্ট করতে হবে। হ্যাঁ, চেক অ্যাডমিন অ্যাপ এইচটিটিপি মিডলওয়্যার চেক অ্যাডমিন আসছে, আসছে, আসছে। নাইস, তার মানে সে অ্যাডমিন ছাড়া এই প্রোডাক্ট কাউকে অ্যাড করতে দিবে না। অ্যাডমিন কিভাবে চেক করবে এটা দেখায় দিব না। তারপর আমি একটু স্টোর ফাংশনটা এআই এর হেল্প নিয়ে তাড়াতাড়ি অ্যাড করবো তাহলে। হ্যাঁ, প্রোডাক্ট কন্ট্রোলার, এখানে বলে আরে এআই খুব এক্সপার্ট, নিউ প্রোডাক্ট, তার মানে এই যে প্রোডাক্ট মডেলটা পাইনি, কেন পাইনি, এটা ইনপুট করা উচিত ছিল অ্যাপ মডেল প্রোডাক্ট। প্রোডাক্ট মডেলটা এবার এখানে ইনপুট হয়েছে, ভ্যালিডেট হয়েছে প্রোডাক্ট, যে নাম আছে, ইমেজ আছে, ইমেজ ফাইলও আছে, এভাবে সাকসেসফুল। তো এটা বানায় রাখলাম। এটা কি অ্যাড হবে, দেখি দেওয়া হয় কিনা, সময় নাই, দুনিয়া করে গেট
মেথড কি হবে? মেথডটা পোস্ট হবে কথা, আমি পোস্ট দিয়ে সেভিয়ে মেথড হচ্ছে পোস্ট। তারপর হচ্ছে কি ইউআরএলটা, কি ইউআরএলটা পাশে থেকে কপি করে নিয়ে আসি, হ্যাঁ। কপি করে নিয়ে আসলেন, কিন্তু এটা এপিআই কি হবে? প্রোডাক্ট, এপিআই প্রোডাক্ট, ওকে। প্রোডাক্টের ভিতরে আমার হেডার্স এর মধ্যে অবশ্যই কি দিতে হবে? অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্টের ভিতরে দিতে হবে কি? এই হেল্প করে নাই, অ্যাপ্লিকেশন বা জেসন। এই অ্যাপ্লিকেশন জেসন এটা তো মাস্ট দিতে হবে। আর হচ্ছে ওই বিআরআরটা দিতে হবে, বিআরআরটা পরে দিই, আগে না দেখিয়ে দেয় যে অ্যাডমিন ছাড়া যে কেউ অ্যাড করা যাবে কিনা সেটা একটু দেখে নেবে, হ্যাঁ। বডির মধ্যে ফর্ম ডাটা, আচ্ছা শোনেন, একটু পরে লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে। লাইনটা ডিসকানেক্ট হয়ে গেলে আমি জাস্ট আজকে বেশি দেখাবো না, প্রোডাক্টটা অ্যাড করে দেখাবো। তো এই পরের কোড, এই ইয়াটা দিতে, লিঙ্কটা দিতে কমপক্ষে 10 মিনিট সময় লাগবে, আমাকে দিবে না এর আগে, বুঝছেন, যেহেতু এটা ফ্রি ভার্সনে চালাইতেছে। তো একটু ওয়েট করেন। 10 মিনিট পরে আমি আবার লিঙ্ক দেবো, লিঙ্ক দিয়ে যে কোড একটা অ্যাড হয় কিনা, অ্যাডমিন কোড একটা অ্যাড করতে পারে কিনা এইটুকু দেখে আপনাদের ছেড়ে দেবো আসলে, ঠিক আছে? তো একটু ওয়েট করে। ঠিক এখানে আছে। কি কি ঘর আছে? ঘরটা হচ্ছে কি নেম, ডেসক্রিপশন, প্রাইস, ইমেজ, তাহলে এই ঘরটা আমার লাগবে। ফর্ম ডাটার মধ্যে নেম, দরকার এখান থেকে কপি করে নিয়ে আসি, হ্যাঁ। ডেসক্রিপশন, এই ঘরটার সাথে আবার ওই যে ডাটাবেজের ঘরে যদি না মিলে তাহলে কিন্তু বিপদ, একটু চেক করে নেবেন। দরকার হয় ডিবি ব্রাউজারে ওপেন করে নেবেন, অথবা এখানে তো দেখা যায়, তাই না? প্রোডাক্ট টেবিল আসছে, প্রোডাক্ট টেবিল আসার কথা, দরকার এখানে রিলোড দিয়ে দেন, এই যে প্রোডাক্ট টেবিল আসছে। ওকে, তাহলে যেটা করতে চাচ্ছি এখানে, দেখেন এফবিআই তে, ও আচ্ছা, আগে যেখানে আটকে গেছিলাম ওইখানে হচ্ছে কি আপনার হচ্ছে কি ডাটাবেস, ডাটাবেসে এই যে দেখেন এখানে প্রোডাক্টস এর মধ্যে এই যে ফিল্ড নেম, ডেসক্রিপশন, প্রাইস, ইমেজ, এটা ডাটাবেস ফিল্ড অবশ্যই থাকতে হবে, সেই বিল বরাবরই ডাটা যাবে, তাই না? তো একটা প্রোডাক্ট সিলেক্ট করে, আমার কাছে কিছু প্রোডাক্টের ছবি ছিল অলরেডি, এখন আছে কিনা, এটা ডেস্কটপে আছে কিনা। হ্যাঁ, এই যে একটা পাইছি, iPhone 15 Plus। ইমেজটা যে ফাইল, এটা ফাইল সিলেক্ট করে, এটা ফাইল সিলেক্ট করে আমি এখানে ফাইলটা আপলোড করলাম। তারপর হচ্ছে গিয়ে নামটা দিয়ে দিই, এটার নাম কি যাবে? iPhone 15 Plus। ডেসক্রিপশন দিয়ে দেয়, দাম বেশি, আর কি দেওয়া যায়? দাম দাম বেশি অনেক। মানে ভালো নাকি? দিয়ে দিলাম। প্রাইস মনে হয় 1.5 লাখ টাকা, 1,60,000 রিভিউ প্লাস, তো 1,60,000 হবে। আইফোনের দাম সম্ভবত কম হয়। আচ্ছা, দিয়ে দিলাম। এখন এই যে পোস্ট আছে সবই ঠিক আছে, কিন্তু এখন দিলে কিন্তু হবে না, ও আমাকে একটা ইরর দিবে। কেন দিবে? এই যে রোলে প্রবলেম হচ্ছে, হ্যাঁ। কি বলছে? অ্যাটেম্প টু রিড প্রপার্টি রোল অর নাল। সবই ঠিক আছে, আমি যদি এখন হচ্ছে কি এখন এটা ইয়া করে দিই, কি বলে, রোলটা ঠিক মতো দিই, কিভাবে দিব? আগে লগ ইন করি, হ্যাঁ। লগ ইন করার জন্য কি করবো? হ্যাঁ, এটা কেন আসতো ভাই? লগ ইন করার জন্য এই যে এখানে লগ ইন আছে, তাই না? এই, তাহলে আমি একটা অ্যাক্সেস টোকেন পেয়েছি, এই অ্যাক্সেস টোকেনই প্রুভ করবে যে আমি লগ ইন করেছি। এর জন্য আমি পোস্ট করছি কাকে? প্রোডাক্টকে, তাই না?
প্রোডাক্টের এইখানে আমি কি করতে চাচ্ছি, প্রোডাক্টের এখানে আমি হেডার্স এর মধ্যে হচ্ছে কি আমি কাকে পাস করতে চাচ্ছি, অথেন্টিক অ্যাক্সেস টোকেন না অথেন্টিকেটর কোনটা আছে, লগ আউটে গেলে পাবো। অথরাইজেশন বিআরআর লিখে এরকম কিছু একটা দিতে হবে, তাই না? তাহলে এখানে আমি টাইপ করি এইউ অথরাইজেশন, এখানে বলি বিআরআর, বিই আর ইয়ার, দেখে এই যে অ্যাক্সেস টোকেন যেটা কপি করে এনেছে এটা পেস্ট করে দিলাম। আর সবকিছু ঠিকঠাক থাকলে প্রোডাক্টটা অ্যাড হবে। বডির ভিতরে ফাইলও দিয়েছি। এখন দেখি কোনো ইরোড দেয় কিনা, কারণ আমি তো হেড অথরাইজেশন দিয়ে দিয়েছি। না, তাহলে আমার মিডল বয়ারে ভুল আছে, মিডল বয়ারটা ঠিকঠাক মতো হচ্ছে না, ও রোলটা করতে পারতেছে না। আচ্ছা, একটু দাঁড়ান। এটা কি করতে পারি, এর হেল্প ছাড়া আর কোনো ওয়ে পাচ্ছি না আপাতত। এআই এর হেল্প করে নিস। এপিআই কি রুটটা দিচ্ছে, মেসেজ হচ্ছে, তাই না? আচ্ছা, হক নিয়ে কিছু করছে। আনঅথরাইজ করতেছে, কিন্তু আমি তো লগ ইন করেছি, আনঅথরাইজ কেন বলবে?
BEARER, বিয়ারের বানান ঠিক আছে না? বিয়ারের বানান ঠিক আছে। বিয়ারের দেওয়ার পরে এইটা সেন্ড করে দিছি তো, এইখানে তো পাচ্ছি। তাহলে এই কোডটা এটা পুরোটাই কপি করবি, কপি করে এইখানে পাঠাই দিই। ও দিলে আনঅথরাইজ বলতেছে। চারশো এক আনঅথরাইজ। এপিআই তে কিছু চেঞ্জ করবো। ও বলছিল যে মিডল ওয়ার এইভাবে দিতে, কিন্তু আমি এভাবে দিয়েছি, তাই না? এপিআই পোস্ট করে চেক। এবার একটু দেখি এটা হয় কিনা। তারপর আমাকে বলতেছে আনঅথরাইজ। ইউজার ঠিকই পাচ্ছে, এটা ইউজার ভেরিফাইড নাও, ঠিক আছে, সমস্যা নাই। অ্যাডমিন এডি অ্যাডমিন অ্যাডমিন এইখানে আমার মিটার বাইরে। ও আচ্ছা, এইটাও দিচ্ছে আনঅথরাইজ নট অ্যাডমিন। দেখি এটা কাজ করে কিনা। হয়তো বুঝতে এটা কাজ করতেছে। এটা এটা দেখি কি দিচ্ছে, এটা আনঅথরাইজ দিচ্ছে, তার মানে এইটা কাজ করতেছে। এটা তো ঠিকঠাক মতো দিয়ে দিয়েছে, সেম জিনিস চেক করলো। একটু সমস্যাটার কথা, তারপরে একটু দিয়ে দেখি। Unauthorized accept application BAIR এটা দিয়েছে authorization, ওই গেটওয়ে যে authorization BAIR এটা দিয়ে দিচ্ছি। আবার আনঅথরাইজ আসতেছে। আমার রাউটটা ঠিক ছিল তো, এপিআই রাউটটা কি পোস্ট প্রোডাক্ট
মিডলওয়্যার অথ আর হচ্ছে গিয়ে এটা চেক অ্যাডমিন প্লাস। এই অথটা কোথায় রয়েছে? এইভাবে দিব, এই হচ্ছে এইচ অথ। এবার দেখি নিজের স্টাইলে দিলাম, এআই এর হেল্প ছাড়া পুরাতন স্টাইলে, দেখি লাভ হয় কিনা। তাও আনঅথরাইজই আসতেছে, অথেন্টিকেটেড আসতেছে, অথেন্টিকেটেড। Microsoft got an using passport and showing it. Registration URL, your registration URL install করছি। Auth API কে এখানে সেন্ড করতে হবে। তাহলে প্রথমে যেটা করি, আমি আমার এপিআই তে যাই, এপিআই তে এসে এখানে বলি অথ এবং এপিআই। গার্ডের কাজ করছিলাম। এগুলো তো আগেই করা ছিল। আপডেট মিডলওয়্যার, এখানে আপডেট কি করছে? টিপস দরকার নেই। কনফিগ auth.php, এখানে এপিআই অ্যাড করা হয়েছে, তাই না? আচ্ছা, মনে করেন আমি ওয়েবটা রাখতেই চাচ্ছি না, ওয়েবটা উঠাই দেবো। সাকসেসফুলি ক্রিয়েটেড প্রোডাক্ট, ইয়েস। প্রথম প্রোডাক্ট অ্যাড করেছি, প্রথম প্রোডাক্ট কোডায় অ্যাড করছে ভুলে গেছি তো। প্রোডাক্ট কন্ট্রোলারে যাই, ইমেজ রিকোয়ার্ড ইমেজ স্টোর, ইমেজে স্টোর হয়ে গেছে। তাহলে এরকম আরো কিছু প্রোডাক্ট অ্যাড করা দরকার না? আরো কয়েকটা প্রোডাক্ট অ্যাড করবো, তাহলে আমার আর ইয়া নিয়ে চিন্তা করা লাগবে না। আমার এখন শুধু প্রোডাক্ট অ্যাড করলেই হবে, বাকি সব ঠিক আছে।
তাহলে হচ্ছে গিয়ে ভ্যালিডেট হইলো এটা না, আমার যত প্রবলেম ছিল সব হচ্ছে গিয়ে এই মিডল ওয়্যারে। অট কন্ট্রোলারও না, চেক অ্যাডমিনের অট চেক কে অট ইউজার। খালি আমাকে মিডল ওয়্যার অটটা পাস করে দিতে হতো, অট এপিআই মিডল ওয়্যার দিলে আমার সবকিছু এখন ঠিকঠাক ভাবে চলতেছে। এরপরে কি করতে চাচ্ছি, আরো কয়েকটা প্রোডাক্ট অ্যাড করবো, একটু বলছিলাম তাই না? তাহলে সবার আগে ছবি চেঞ্জ করবো। ভ্যালুটা যেন কি ছিল, বেঞ্চ সিলেক্ট করি, নোকিয়া 3310। তাহলে প্রোডাক্টের নাম হবে নোকিয়া 3310, তাই না? NOKIA 3310। দাম বেশি আছে, ওদের বলে দামে কম মানে ভালো না। আচ্ছা, নোকিয়া 3310 মনে করেন 3500 টাকা। নাম সেম, ইয়েস, প্রোডাক্ট ক্রিয়েটার সাকসেসফুল। তাহলে রোল অ্যাডমিন কিন্তু চেক করছে আমার মিডল ওয়্যার, তাই না? যদি মনে করে দেখেন সে যদি এটা অ্যাডমিন না পাইলে তাহলে কিন্তু কাজ করতো না। তার মানে অন্য কেউ লগ ইন অ্যাকাউন্ট তৈরি করে দেখবেন, তার অ্যাকাউন্টে যদি আপনি প্রোডাক্ট অ্যাড করতে চান তাহলে দেখবে হবে না, কারণ সে ইউজার থাকবে, এখানে অ্যাডমিন শুধু পিঠাই মুক্ত, তাই না? আচ্ছা, আচ্ছা ভাই। একটা ফাইল তৈরি করি, 3310 তো নিয়েছি। হ্যালো। মোটরোলা V3i, তাই না? এটা দিয়ে দিচ্ছি, মোটরোলা V3i। এখানে লিখে দিলাম প্রোডাক্ট হিসেবে অসাধারণ একটি প্রোডাক্ট। মোটরোলা V3i এর দাম হচ্ছে গিয়ে কত দেওয়া, মোটরোলা V3i 13,000 টাকা ছিল। রিসেন্ট তিনটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে এপিআই এর মাধ্যমে। এগুলো অ্যাড করতে হবে কিসের মাধ্যমে অ্যাকচুয়ালি? এগুলো অ্যাড করতে হবে হচ্ছে কি আপনার রিয়াক্ট এর মাধ্যমে। তো আমি এপিআই গুলো তৈরি করে রাখবো, পরে রিয়াক্টে সেই এপিআই গুলো অ্যাপ্লাই করে দিলে আমার কাজ শেষ, তাই না? যে আমি এটা XIAM আছে, আমি অ্যাড করবো রিয়েলমি C53, এটা দিয়ে দিই। হ্যাঁ, দরকার হয় আমি এখানে একটু F2 নামটা কপি করি, কপি করার পরে ওপেন দিয়ে দিলাম, নামটা এখানে দিয়ে দিলাম, বাকি সব সেম রেখে বলি যে ভাই সাকসেসফুলি ক্রিয়েট। তাহলে আমার নেক্সট টার্গেট হচ্ছে গিয়ে সব কয়টা প্রোডাক্ট দেখি, এবং এটা অ্যাডমিন ছাড়া যে কেউ দেখতে পারবে। আর এই রাউটটা তো আমার তৈরি করা লাগবে। রাউটটা তৈরি করার জন্য আমি কোথায় যাই? ওই আমাদের এপিআই রাউটের কাছে চলে যাই। এপিআই রাউটের পাশে আইসে বলি হচ্ছে গিয়ে গেট অল প্রোডাক্টস, প্রোডাক্ট কন্ট্রোলার, আমার হচ্ছে ইন্ডেক্স নামক ফাইলের ভিতরে আমার এটা আছে। এটার কোনো মিডল ওয়্যার আমার দরকার, তাহলে ইন্ডেক্সটা আমাদের কোনো ফাংশন নাই, কারণ আমি একটা ফাংশন তৈরি করে রাখি, পাবলিক ফাংশন ইন্ডেক্স। ওরা ট্রল নিতে এটা দিয়ে দিই, ও নাইস। তাহলে হচ্ছে কি আমি এই এপিআই রাউটটাকে প্রোডাক্ট এটা হিট করি, কারণ নতুন রাউট নিচ্ছি, তাই না? এখান থেকে কপি করি,
কপি করে এনে এখানে বলি আমার জিনিসটা হবে প্রোডাক্ট না, এখানে জিনিসটা হবে কি, জিনিসটা হবে প্রোডাক্টস। প্রোডাক্টসে আর হেডার্স এর মধ্যে বলি আমার হেডার্স এর মধ্যে লাগবে হচ্ছে গিয়ে একটা অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টের মধ্যে অ্যাপ্লিকেশন জেসন, এই ডাটাটা লাগার পরে এখন যদি আমি সেম দিয়ে দিই, এই সব প্রোডাক্ট পেয়ে যাচ্ছে। এটা অ্যাডমিন ট্যাডমিন লগ ইন করা লাগবে না, এই যে কয়টা প্রোডাক্ট আমি নিয়েছি সব কয়টা প্রোডাক্ট আমি পেয়ে যাচ্ছি। এখন এই ইমেজটা কি আমি পাবো? ইমেজটা আমার দেখা উচিত। ইমেজটা এখানে বলি মাই মাই ইজ মাই ডোমেইন ইজ হ্যাঁ, that's good sketch with products। আপনারা রয়েছে দরকার, এটা কপি করে নিয়ে হ্যাঁ, করে এখানে পেস্ট করুন। How can I show my data with that? আমি যদি এটা ইয়াটা দেই, একটু ওকে না দিলে তো বিপদ, তাই না? যে হচ্ছে গিয়ে স্টোর স্টোর ফাংশন যেটা স্টোর টুলস। আচ্ছা, এটা একটা ঝামেলা। বলছে পাবলিক ইউআরএল, ক্রিয়েট a public URL for you, PHP আরএল স্টোর স্টোরেজ লিঙ্ক, এটা স্টোরেজের সাথে পাবলিকের লিঙ্ক। তারপরে কি করতে হবে পাওয়ার জন্য, আমার ডোমেইন স্ল্যাশ স্টোরেজ ওই যে ইমেজের লিঙ্ক, তাহলে আমাকে এই কমেন্টটা করে দিতে হবে। স্টোর ফাংশনের ভিতরে চেঞ্জ করতে বলছে। আচ্ছা, আমি আগে এই কমেন্টটা রান করি। স্টোর ফাংশনের ভিতরে ইমেজ রিকোয়েস্ট, রিকোয়েস্ট ইমেজ স্টোর ইমেজেস, স্টোর ইমেজেস ওকে, এটা দিচ্ছিলাম তাই না? একটু দেখি হচ্ছে কি আমি এটা কাজ করি এত পাই কিনা, হ্যাঁ। তাহলে আমি পাবো কিভাবে, কি বলছে আমার ডোমেইন স্টোরেজ, স্টোরেজ ইমেজেস, আচ্ছা আমার ডোমেইন পাবলিক টাবলিক পাথ স্টোরেজ ইমেজেস, ইয়েস আমি পেয়ে গেছি। ইমেজের পার্টটা সুন্দর মতো পেয়ে গেছি। তাহলে অন্য ইমেজের পার্ট যদি আমি চাই,
এপিআই তে যাই, আরেকটা ইমেজ আপলোড করেছিলেন ইমেজেস, তাহলে আমার ওই যে যেই সার্ভারে জিনিসটা রান হচ্ছে সেই সার্ভারের ইউআরএল স্ল্যাশ স্টোরেজ ইমেজেস, ইমেজেস এর পরে আমরা হচ্ছে গিয়ে এটা লাগবে। নামে ভুল করেছি কারণ দুইবার ইমেজেস দিয়ে দিচ্ছি, তাই না? একবার দিয়ে স্পেস। তাহলে আমি হচ্ছে কি আপনার কি ইমেজের ডাটাগুলো পেয়ে যাচ্ছি, হ্যাঁ। এরপর কি অ্যাডমিন আপডেট করতে পারবে, অ্যাডমিন ডিলিট করতে পারবে, ওগুলার জন্য আলাদা রাউট তৈরি করতে হবে, আলাদা ফাংশন তৈরি করতে হবে। এগুলো আশা করি আপনারা পরে করবেন, সমস্যা নেই। কিন্তু আমার মূল যে কনসেপ্টটা, এটা অ্যাডমিন অ্যাড করবে, ইউজার সেটা দেখতে পারবে, হ্যাঁ। তাহলে আমার একটা অ্যাডমিন প্যানেল বানানো লাগবে, ইউজার সেটা দেখতে পারবে। এটা আমার রিয়াক্টের সাথে এই যে এখানে যে শুধু কি বলেন এপিআই তৈরি করতেছে, তাই না? তাহলে আমার ইসের নাম কি আপডেট, ওরা ইমেজটা পাবলিকে সেভ করবে, যদি ইমেজ না পায়, ইমেজটা কি রিকোয়ার্ড দিয়ে দিচ্ছে, তার মানে ইমেজ ছাড়া নিবেন, সবগুলো ছাড়াই দিবে না, সব রিকোয়ার্ড দিয়ে দিচ্ছে। ইমেজটা আলাদা আপডেট করলে ভালো হতো, যাই হোক আমি বলে দিই একটা জিনিস যে পেজ ইমেজ রিকোয়েস্ট, এখানে রিকোয়ার্ড করে দিচ্ছে, তাহলে ওই এআই নিয়ে এসে বসে নিতে। ও পুরা কাজ করে দিচ্ছে।
এটাই দিয়ে দিই। আপডেটের মধ্যে জিনিসটা ডিলিট করে দিচ্ছি জানি। এটা ইয়া করতে হবে, কপি করে এখানে দিয়ে দিও। ওকে, দেওয়ার পরে নিচে লাল বাতি চলে গেছে। স্টোরেজ এটা এটা তাহলে চেঞ্জ করে দিই। লাল বাতি এখনো চলে কোথাও, আর কোথাও লাল বাতি চলে না। দেখি কাজ করে কিনা, আপডেট করবো। এপিআই আপডেটের ইয়াটা কি পুট, গেট, এটা পোস্ট, গেট ট্যাব দিই। প্রথমে মেথডটা চেঞ্জ করে কি দিয়ে দিই, পোর্ট। পোর্ট দেওয়ার পর আমার প্রোডাক্ট, এখানে কি আইডি আছে, আইডি 1 নাম্বার দিয়ে দিলাম, মনে করেন আইডি 1 দিয়ে দিলাম, প্রোডাক্ট আইডি 1। এটা আমি এডিট করতে চাই। হেডার্স এর মধ্যে ঠিক আছে, আছে অথরাইজেশনও আছে উইথ, এগুলো আমার বডিতে এড করতে হবে, তাই না? এখানে আমি ইমেজটা দিয়ে দিই, বললাম হচ্ছে প্রোডাক্টের আইডি নাম্বার কত, 1। প্রোডাক্টের আইডি নাম্বার 1 হলে নামটা সেমই রাখি, আইফোন 15 প্লাস, 1 আইফোন 15 প্লাস। ডেসক্রিপশন কি দিচ্ছি, দাম বেশি মানে ভালো, আচ্ছা দিয়ে দিই। প্রাইস ছিল কত, 1,60,000, ওখানে দিয়ে দিই 1,65,000। 1,65,000 ওদের। এবার যদি আমি সেম দিয়ে দেখি, আমি যদি সাকসেস মেসেজ দেয় তাহলে সব ঠিক আছে। নেম ফিল রিকোয়ার্ড, নেম ফিল ইজ রিকোয়ার্ড, নেম ফিলটা দিয়েছি প্রায়। ডেসক্রিপশন ফিল্ড রিকোয়ার্ড,
বলে নাম ফিল রিকোয়ার্ড, ডেসক্রিপশন ফিল রিকোয়ার্ড। তাহলে এটা প্রোডাক্ট কন্ট্রোলে আসি, বলে হচ্ছে নাম, নেম,